বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্টটি সমাধান করব ইনশাল্লাহ। তো তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ভিন্ন হওয়ার কারণ কি? পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ যে কোনো দুই বা ততোধিক বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণের মান একই, কিন্তু স্থানভেদে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মানের তারতম্য ঘটতে পারে। ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, এ কারণে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। আবার বিষুবীয় অঞ্চলে ঠিক এর উল্টো, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি এবং অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম। অর্থাৎ আমরা বলতে পারি স্থানভেদে অভিকর্ষ ত্বরণের মান অর্থাৎ জি এর মান পরিবর্তিত হয়। কিন্তু অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ, তাই কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। আর তাই একই উচ্চতা থেকে একটি ভারী ও একটি হালকা বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে তারা একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে, কেননা বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। আর এ কারণেই পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। দ্বিতীয় প্রশ্নটিতে রয়েছে, পৃথিবীতে আমার ভর 50 কেজি, কিন্তু চাঁদে গেলে আমার ওজন কমে যাবে কেন? তো এটির উত্তর তোমরা এভাবে লিখবে, পৃথিবীতে আমার ভর 50 কেজি, কিন্তু চাঁদে গেলে আমার ওজন কমে যাবে, কেননা বস্তুর ভর একটি ধ্রুব রাশি। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে বা পৃথিবীর বাইরেও যে কোনো জায়গায় কোনো একটা বস্তুর ভর সমান থাকে, কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে, যে কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটার কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়, অর্থাৎ কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, তাই সেখানে বস্তুর ওজনও 0। কিন্তু চাঁদের মধ্যাকর্ষণ যেহেতু ত্বরণের মান পৃথিবীর প্রায় 1/6। আবার কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপরও নির্ভরশীল। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কমে, ফলে বস্তুর ওজনও হ্রাস পায়। আমরা জানি ওজন সমান হচ্ছে ভর গুণ অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ W=mg। অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হলেই আমাদের ওজনের পরিবর্তন হয়। পৃথিবীতে আমরা জানি কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে চাঁদে একটা বস্তুর অভিকর্ষ ত্বরণের মান হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ভাগ 6, যেহেতু আমরা জানি চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। তো এটি 9.8কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আসবে 1.633 মিটার স্কোয়ার। অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান 1.633 মিটার স্কোয়ার। সুতরাং পৃথিবীতে যদি আমরা ওজন পরিমাপ করি, পৃথিবীতে আমার ভর যদি 50 কেজি হয়, তাহলে পৃথিবীতে ওজন হবে হচ্ছে 50 গুণ 9.8 সমান 490 নিউটন, কারণ ওজনের একক হচ্ছে নিউটন। ঠিক অনুরূপভাবে একই সূত্র যদি আমরা চাঁদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, অর্থাৎ চাঁদে আমাদের ওজন যদি পরিমাপ করি, তাহলে সেটা হবে 50 গুণ 1.633 নিউটন। এখানে 1.633 হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ, তাহলে এটাই ক্যালকুলেট করলে আমাদের আসবে 81.65 নিউটন। সুতরাং আমি বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে। তো তৃতীয় প্রশ্নে আমাদের বলা হয়েছে, একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নিতে হবে। এবার কাচের গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিতে হবে এবং আমাদের 3টি পর্যবেক্ষণ এখানে করার কথা বলা হয়েছে। তো আমরা প্রশ্নটিকে এভাবে লিখব, একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নিলাম, এবার কাচের গ্লাসের মধ্যে একটি পাথর রেখে আমরা পর্যবেক্ষণ করব। এখানে আমাদের প্রথমে বলা হয়েছে স্বচ্ছ পানিতে উপর থেকে যদি গ্লাসের নিচে আমরা তাকাই তাহলে কি দেখব? তো উত্তরটা এভাবে লিখব, প্রথম ক্ষেত্রে স্বচ্ছ পানিতে উপর থেকে গ্লাসের নিচে তাকালে আলোর প্রতিসরণের কারণে গ্লাসের নিচে থাকা পাথরটিকে কাছে এবং কিছুটা উপরে মনে হয়। তখন পাথরের সত্যিকারের আয়তন থেকে একে অনেক বড় মনে হয়। এর কারণ কি? এর কারণ হলো আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয় এবং খানিকটা উপরে ও মোটা দেখায়। এর পরবর্তী পর্যবেক্ষণে আমাদের বলা হয়েছে পাথরটিকে যদি তির্যকভাবে দেখা হয় তাহলে কি দেখা যাবে?
তো এটি আমরা এভাবে লিখব, পাথরটিকে তির্যকভাবে দেখলে দেখা যায় যে পাথরটি কাছে ও উপরে, আলোর প্রতিসরণের কারণে এরূপ দেখা যায়। বন্ধুরা, এর পরবর্তী যে পর্যবেক্ষণটা রয়েছে এখানে আমাদের বলা হয়েছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে যদি আমরা দেখি তাহলে কি পরিবর্তন দেখতে পাবো। এক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না। আমরা দেখব পাথরটি ঠিক আগে যেমন ছিল তেমনই রয়েছে, অর্থাৎ পাথরটি একই আকৃতির থাকবে। এর কারণ হলো নিচ থেকে দেখলে তখন আলোর প্রতিসরণের নীতি কাজ করবে না, আর এই কারণে পাথরের আকৃতি একই থাকবে বা অপরিবর্তিত থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমরা 1, 2, 3 এই প্রশ্নগুলো খুব সহজেই খাতায় সুন্দরভাবে লিখতে পারবে। এভাবে যদি তোমরা সাজিয়ে গুছিয়ে লেখো তাহলে তোমরা অতি উত্তম ফলাফল পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।